দেবতা বিশ্বহরি আজ ছেলের জন্য স্বামীর জন্য রাজমহলে বসে একা কাঁদছে। তাই তো কেমন করে আমি একা থাকবো, কেমন করে আমি একা থাকবো? যদি আমার কোনোদিন কোনো বিপদ আসে কে উদ্ধার করবে আমায়? আজ মা সেই মহল ভিতরে কাঁদছে। কে কাঁদছে? কাঁদছে মা মনসা, কাঁদছে মা মনসা বিশ্বের দেবতা। কি বলি কাঁদছে? ও মা ঝড় ঝড় ও গো বহে আখি জল গো, ওই কাঁদে মাতা মহল ভিতর মায়ের মা বিশ্বের দেবতা বিশ্বহরি যখন কাঁদছে একা থাকতে পারছে না। যখন থাকতে পারলো না তখন মা কি করলো? তার নেতা সখীকে স্মরণ করলো। তার সেই নেতা সখীকে স্মরণ করলো। যেই না স্মরণ করেছে নেতা সখী মায়ের স্মরণ পেয়ে কি করলো? চলে গেল সেই রাজভবনে। কোথায় কোথায় গেল? জয়ন্তী নগরে, যেখানে মনসা একা আছে সেখানে চলে গেল। নেতা সখী চলে গেল। নেতা বলছে, দেবী তুমি আমাকে ডেকেছো, তুমি আমাকে ডেকেছো? তখন সে নেতা সখী বলছে, হ্যাঁ রে সখী, আমি তোমায় ডেকেছি। আমি যে রাজভবনে একা থাকতে পারি না, আমি কেমন করে আমি একা থাকবো? নেতা সখী বলছে, ওরে দেবী তুই তো শিবকন্যা, তুই তো শিবকন্যা, শিবের মহাব্রহ্মে তোমার জন্ম হয়েছে। তাহলে তুমি শিবের কাছে চলে যাও, আর সেই তোমার বাবার কাছে তুমি একটা প্রশ্ন রাখো যে বাবা গো, আমি তো শিবকন্যা, আমি কি দেবতা নই? এই বলে তুমি প্রশ্নে উত্তর তোমার বাবার কাছে তুমি নিয়ে আসো। মায়ের মন যখন ঠিক থাকে না, যখন ভালো লাগছে না, মা কি করলেন? মা বিশ্বের দেবতা বিশ্বহরি আবার চলে গেল কৈলাসে। যখন কৈলাসে চলে গেল, শিব ঠাকুর মাকে দেখে বলছে, মা তুই কেন এলি? মা তুই কেন এলি? যদি এখন তোর মা দেখতে পাই তোমাকে অপমানিত করবে, দূর দূর করে তাড়িয়ে দেবে। যা যা মা, তুই চলে যা, তুই কৈলাস থেকে পালিয়ে যা, পালিয়ে যা। বল তুই কি নিবি আমার কাছ থেকে? তুই কি চাস? স্বর্ণ মুদ্রা, ধন সম্পদ তুই যা চাইবি আমি তোমারে দেব। তুই কৈলাসে থাকিস না, তুই চলে যা। মা মনসা, মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওগো বাবা, আমি তোমার কৈলাসে থাকতে আমি আসি না। আমি তোমার কাছে আমি ধন রত্ন স্বর্ণ মুদ্রা নিতেও আমি আসি না। আমি একটা প্রশ্নের উত্তর নেবার জন্য আমি তোমার কাছে এসেছি।
একটা প্রশ্নের আমি উত্তর নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। তখন শিব ঠাকুর বলছে, মা কি প্রশ্নের উত্তর নিবি তুই আমার কাছে? কি এমন প্রশ্ন নিয়ে তুই আমার কাছে এসেছিস? তখনই মা মনসা বলছে শিব ঠাকুরকে, বলছি বাবা তুমি বলতে পারো বাবা, তোমারই মহাব্রহ্ম দিয়ে আমার কি জন্ম হয় না? শিব ঠাকুর বলছে, হ্যাঁ আমি তো আমার মহাব্রহ্ম দিয়ে তোমাকে জন্ম দিয়েছি। তাহলে বাবা আমি কি তোমার মেয়ে নই? হ্যাঁ তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে। তাহলে বাবা আমার প্রশ্ন হলো তোমার কাছে, আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি তাহলে আমার পূজা কেন হয় না কৈলাস মাঝারে? আমার পূজা কেন হয় না কৈলাস মাঝারে? ওগো বাবা, লক্ষ্মী সরস্বতী তোমার মেয়ে, গণেশ কার্তিক তোমার ছেলে, তাদের পুজো হয়, আমার কেন পুজো হয় না? আমি কি তোমার মেয়ে নই? নিরুপায় হয়ে শিব ঠাকুর বলছে, মা মারে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। তখন কাঁদতে কাঁদতে মা মনসা বাবাকে বলছে, বাবা গো তুমি না আমায় সৃষ্টি করেছো, তুমি আমাকে জন্ম দিয়েছো, যদি তুমি বলতে না পারো কে পারবে বলতে? শিব ঠাকুর বলছে, মা মারে তুই চলে যা ব্রহ্মার কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে তুই চলে যা, সে বলতে পারবে তোর এই প্রশ্নের উত্তর। তখন মা কাঁদতে 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 চলে গেল ব্রহ্মার কাছে। গিয়ে সেই বিশ্বপিতা ব্রহ্মার রাতুল চরণে প্রণাম জানিয়ে বলছে, ওগো ব্রহ্মদেব, আমি একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। ব্রহ্মা বলল, মা কি প্রশ্নের উত্তর তুই আমার কাছে নিবি বল? তখন মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলল, ওগো বিশ্বপিতা ব্রহ্মদেব, কৈলাস মাঝারে সমস্ত দেব দেবীর পুজো হয়, আমার কেন পুজো হয় না? আমার ভাই গণেশ কার্তিক তাদের পুজো হয়, আমারই বোন লক্ষ্মী সরস্বতী তাদের পুজো হয়। ওগো বিশ্বপিতা, আমি কি শিবকন্যা নই যে আমার পুজো হয় না? ভক্তজন পুরাণ বলছে সেই দিনে ব্রহ্মা কিন্তু মায়ের উত্তর দিতে পারছে না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বিশ্বপিতা যিনি, মা মনসার প্রশ্নের উত্তর দিতে পারছে না। মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওগো বিশ্বপিতা বলো কেন আমার পুজো হয় না? সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বললেন, মা গো ওরে মনসা, এই প্রশ্নের উত্তর যদি তোকে নিতে হয় তুই চলে যা বিষ্ণু লোকে, তুই চলে যা বিষ্ণু লোকে। ওই শঙ্খচক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ, সে ছাড়া তোর এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। মা কাঁদতে কাঁদতে চলে গেল কোথায়? চলে গেল বিষ্ণু লোকে, সেই বিষ্ণুদেবের কাছে। গিয়ে প্রভুর চরণে ধরে বলছে, ওগো প্রভু, আমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। মা গো বিশ্বের দেবতা, কি প্রশ্নের উত্তর তুই আমার কাছে নিবি? মা বল কি প্রশ্নের উত্তর নিবি? বলছি, ওগো শঙ্খচক্র গদা পদ্মধারী, ওগো প্রভু নারায়ণ, এই কৈলাস মাঝারে সমস্ত দেব দেবীর পুজো হয়, আমার কেন পুজো হয় না প্রভু? আমি কি শিবকন্যা নই? আমার মনে লক্ষ্মী সরস্বতী ভাই গণেশ কার্তিকের পুজো হয়, আমার কেন হয় না? ভক্তজন সেই দিন সেই বিষ্ণুদেব বললেন মা মনসাকে, বলছে, মনসা তোমার পুজো হবে, তুমি দেবতা বলে পরিচিত হবে, দেবতার আসনে তুমি বসে পুষ্পাঞ্জলি পাবে। তবে তোমাকে একটা কাজ করতে হবে, ওগো প্রভু কি কাজ করতে হবে? আমাকে কি কাজ করতে হবে? বলছে, মা গো যা, তুই জীবন কল্যাণ যজ্ঞ করবি, জীবন কল্যাণ যজ্ঞ করবি,
সেই জীবন কল্যাণ যজ্ঞ যদি তুই সফল করতে পারিস তাহলে তুই দেবতা বলে পরিচিত হবি, আর দেবতার আসনে বসে তুই পুষ্পাঞ্জলি পাবি। তবে মা দেখ, এই জীবন কল্যাণ যজ্ঞ বড় কঠিন মা। অনেক অনেক মহাজন করেছে, কেউ করেছে সর্পযজ্ঞ, কেউ করেছে অশ্বমেধ যজ্ঞ, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু করেছে। তাহলে জীবন কল্যাণ যজ্ঞ কেউ করতে পারে না। মা তুই যদি জীবন কল্যাণ যজ্ঞ সফল করতে পারিস তাহলে তুমি দেবতার আসনে বসতে পাবে। ভক্তজন, আজ মা মনসা কেমন করে দেবতা হবে, কিভাবে দেবতার আসনে বসবে, কিভাবে মা মনসা আজ পুষ্পাঞ্জলি পাবে। এত কষ্ট করে মা দেবতা হয়েছিল। মা গো, ওই মা মনসা তোমাদের মতোই ছিল, কিন্তু কি হলো, সে কর্মের ফলে মা বিষের দেবতা বিষহরি হলো। কেমন করে হলো, কিভাবে দেবতার আসনে বসলো, আপনারা শুনতে থাকুন। আজ পুরাণ কি বলছে। সেই বিষ্ণু বলল যা জীবন কল্যাণ যজ্ঞের আয়োজন করবে। আজ মাকে বলছে, কি বলছে তাই, ও মাতা যা যজ্ঞের আয়োজন করবি ওই মহল ভিতরে। ওমা যজ্ঞের সেই জীবন কল্যাণ যজ্ঞে তুই আয়োজন করবি যা। তবে মাগো একটা কথা মনে রাখিস, জীবন কল্যাণ যজ্ঞ সফল করা বড় কঠিন মা। জীবন কল্যাণ যজ্ঞ সফল করা বড় কঠিন মা। বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওগো বিষ্ণুদেব আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে জীবন কল্যাণ যজ্ঞ সফল করতেই হবে, নইলে যে আমি দেবতার আসনে বসতে পারছি না, আমার পুজো কেউ করছে না, আমি পুষ্পাঞ্জলি পাচ্ছি না, আমি সফল করতে পারবো। তখন শ্রী মহাবিষ্ণুদেবের চরণে প্রণাম রেখে আজ মা কি করলেন, চলিতে লাগিল মাতা মহল ভিতরে। মাতা যা
জয় বিষ হরি মাতা যাবে মা চলে এলো জয়ন্তীনগরে চলে এলো নেতা সখী বলছে ওরে সখী কি বললো বাবা বাবা কি বললো বল মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলছে ওরে আমি বাবার কাছে আমার প্রশ্নের উত্তর পাইনি আমার বাবার কাছে আমার প্রশ্নের উত্তর আমি পাইনি রে সখী কোথায় পেলি কোথায় পেলি বলছে আমি চলে গিয়েছিলাম সেই বিষ্ণুদেবের কাছে সেই বিষ্ণুদেব বলল আমাকে জীবন কল্যাণ যোগ্য করতে হবে তাহলে যা রে দেবী যা যজ্ঞের আয়োজন কর সেই যজ্ঞের আয়োজন করে আজ জীবন কল্যাণ যজ্ঞ তুমি সফল করো তখন মা বিশ্বের দেবতা বিশ্ব হরি বলল ওরে সখী আমার রাজমহলে তো জীবন কল্যাণ যজ্ঞ কোন দ্রব্য নেই আমি কেমন করে আমার জীবন কল্যাণ যজ্ঞ আমি সফল করব নেতা সখী বলছে ওরে সখী তোমাকে তো জীবন কল্যাণ যজ্ঞ সফল করতেই হবে নইলে তুমি তো দেবতার আসনে বসতে পারবে না না আমি বসতে পারবো না তাহলে কি করব তখন মা বিশ্বের দেবতা বিশ্ব হরি ভক্তজন আজ মা মনসা এই বিশ্বের দেবতা বিশ্ব হরি তার জীবন কল্যাণ যজ্ঞ সফল করার জন্য মা ভিখারিণী সেজেছিল কাঁধে ভিক্ষার ঝোলা আর হাতে লাঠি আজ ভিখারিণী সেজে নগর ভিক্ষা করতে বার হয়েছিল জীবন কল্যাণ যজ্ঞ সফল করার জন্য মা দেবতার আসনে বসবার জন্য আজ ভিখারিণী সেজে সমস্ত জয়ন্তী নগরে সেই জয়ন্তী নগরে আজ দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিল মা গো ও মা আমি আমার পুজোর জন্য আমার দেবতার আসনে বসার জন্য আমি তোমাদের বাড়িতে এসেছি মা গো আমায় কিছু ভিক্ষা দাও মা আমায় কিছু ভিক্ষা দাও ভিক্ষাং দেহি আজ ভিক্ষাং দেহি বলে মা বিশ্ব হরি দাঁড়ে দাঁড়ে গিয়েছিল তার পুজোর জন্য ভিক্ষা চাইতে কি বলে গিয়েছিল তাই ভিক্ষা ভিক্ষা দাও গো ও মা নগরবাসী আজ ভিখারিণী ওই মনসা তবু দ্বারে আসি ভিক্ষা দাও গো ও ভিখারিণী মনসা তবু দ্বারে আসি সফল করার জন্য আপনাদের সামনে মা ভিক্ষা চাইছে আর ভিক্ষা দাও গো নগরবাসীরা বলেন বিশ্ব হরি ওই ভিখারিণী
কোথায় ভিক্ষা বিশির দেবতা বিশ্বহরি সমস্ত নগরবাসীর কাছে ভিক্ষা চেয়ে নিল। সেই ভিক্ষা দিয়ে আজ মা বিশের দেবতা বিশ্বহরি যজ্ঞের তার সেই জীবন কল্যাণ যজ্ঞের দ্রব্যের আয়োজন করলো। আয়োজন করে নেতাকে বলছে, ওরে নেতা, এই দেখ আমি আমার জীবন কল্যাণ যজ্ঞের আমি আয়োজন করেছি, আমি মহাদ্রব্য আমি নিয়ে এসেছি। ঠিক আছে দেবী, যা এইবার সমস্ত দেবতাদের তুমি আমন্ত্রিত করো। মা বিশির দেবতা বিশ্বহরি কি করলো? সমস্ত দেবতাকে আমন্ত্রিত করলো, নিমন্ত্রণ বার্তা জানালো যে আমার জীবন কল্যাণ যজ্ঞে সবাই উপস্থিত থাকার জন্য। ঠিক যেদিন তার সেদিন সময় হলো, সমস্ত দেবতাগণ জয়ন্তী নগরে চলে গেল মা মনসার জীবন কল্যাণ যজ্ঞের কাছে। যখন যজ্ঞের কাছে চলে গেল, বিষ্ণুদেব বলছে, ওরে মা, কই তোর জীবন কল্যাণ যজ্ঞের সেই মহাদ্রব্য? আমাকে দাও, আমার হাতে দাও। মহাবিষ্ণুদেব মা মনসার কাছে সেই মহাদ্রব্য হাতে নিল। হাতে নিয়ে সবাই মনোনীত করলো, বলছে তাহলে একটা যজ্ঞের পুরোহিতের দরকার। কে হবে যজ্ঞের পুরোহিত? সবাই মনোনীত করলো কাকে? সবাই মনোনীত করলো ব্রহ্মাকে। সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মনোনীত করলো। বলছে, ওগো বিশ্বপিতা, ওগো ব্রহ্মদেব, এই জীবন কল্যাণ যজ্ঞে তুমি পুরোহিত হিসাবে তোমাকে বসালো। স্বয়ং ব্রহ্মদেব, স্বয়ং ব্রহ্মা মায়ের ওই জীবন কল্যাণ যজ্ঞের অগ্নিদেবকে আনতে পারছে না। যখন অগ্নিদেবকে আনতে পারছে না, তখন মা বিশের দেবতা বিশ্বহরি মা মনসাকে বলছে, মা গো, এই ঘৃত মধু দুগ্ধ দিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সফল করা যাবে না রে মা। ঘৃত মধু দুগ্ধ দিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সফল করা যাবে না। কেন? তোমাকে এখন রক্তের আহুতি দিতে হবে। সেই রক্তের আহুতি না দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ তোমার সফল হবে না রে মা, সফল হবে না। তখন মা বিশের দেবতা বলল, ওগো বিশ্বপিতা, ওগো ব্রহ্মদেব, আমি কোথায় পাবো রক্ত? কে দেবে আমায় রক্ত? রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ আমি সফল করব। তখন মা সেই ধারালো অস্ত্র হাতে নিয়ে আর নিজের গায়ের রক্ত দেওয়ার জন্য মা প্রস্তুত হয়ে গেল। ব্রহ্মা ধরলেন তার হাতে, বলছি, মা গো, এই তোমার শরীরে তাজা রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সফল হবে না রে মা। কে কার রক্ত দিলে সফল হবে? বলছে, মা, যে ছেলেকে তুই গর্ভে ধারণ করেছিস, যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিস, এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়েছিস, ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে তুলেছিস, সেই ছেলেটার তাজা রক্ত তোমায় দিতে হবে। মাগো, আমি সমস্ত মায়েদের উদ্দেশ্য করে বলছি,
কোনো মা পারবেন, কোনো মা পারবেন যে ছেলেকে জন্ম দিবে সেই ছেলের মাথা কেটে রক্ত দিয়ে দেবতা হতে পারবেন? পারবেন না, কেউ পারবে না। ভক্তজন, আজ মা বিশ্বের দেবতা বিশ্ব হরি তার ছেলের তাজা রক্ত দেওয়ার জন্য ব্রহ্মার কাছে রাজি হয়ে গেল। বলছে, হ্যাঁ হ্যাঁ বিশ্বপিতা, আমি আমার গর্ভের সন্তানের তাজা রক্ত দিয়ে আমি আমার জীবন কল্যাণ যজ্ঞ সফল করব। সমস্ত দেবতাগণ অবাক হয়ে গেল। বলছে, বা আজ মনসা যাকে গর্ভে ধারণ করেছিল সেই তারই তাজা রক্ত, তারই মুন্ডু কেটে তাজা রক্ত ব্রহ্মাকে দেওয়ার জন্য মা প্রস্তুত হয়ে গেল। ভক্তজন, কিন্তু মায়ের ছেলে তো সেখানে নেই, মা মনসার ছেলে তো সেখানে নেই। কেমন করে ছেলের রক্ত পাবে? তার ছেলে চলে গেছে কোথায়? তপস্যা করতে চলে গেছে। তবে যাবার সময় বলে গেছে মাকে, মাগো যদি তোমার কোনোদিন কোনো বিপদ আসে মা, আমাকে স্মরণ করবে, আমি ছুটে এসে তোমাকে বিপদ থেকে রক্ষা করব। মা মনসার সেই ছেলের স্মরণের কথা মনে হয়ে গেল যে আমার ছেলে বলেছে, মাগো আমি যেখানে থাকি না কেন আমি ছুটে এসে তোমাকে আমি রক্ষা করব। মা বিশ্বের দেবতা বিশ্বহরি সেই কথা মনে হয়েছে তার। কাঁদতে কাঁদতে মা তার নয়নের মনে আস্তিকটি স্মরণ করছে, স্মরণ করে রাখছে, ওরে বাবা, ওরে বাবা, ওরে কথা আছো ওরে আস্তি ও বাছায় এসো তোরা করি আজ বিপদে ওড়িয়া ডাকে ও তোর মাতা বিশ্বহরি নয়ন মনি আমার, আইরে নয়ন মনি আমার।
বাঁচায় আমার আইরে নয়ন মনি আমার আইরে নয়ন মনি আমার আইরে নয়ন মনি আমার আইরে নয়ন মনি ও তো ডাকে মা জননী ডাকে মা জননী ওরে বাঁচা আইরে নয়ন মনি আমার আইরে মা জননী আর বিনায়ে নাই ডাকে মা দেবী বিষ হরি ওরে কোথায় আছো ওরে আসে ওহো দিয়া ডাকে তোরা বিষ হরি আর অন্তরে ভরসা দিও জগত জননী কোথায় আছো ওরে আসে সদরা করি হরি বিপদে দিয়া ডাকে জয় বিষ হরি মাগো ওহো আরে ভাই ও মা নমো 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 মাগো মা জয় বিষ হরি লাল গোলাপ ফুলে মন বুঝবরা কথা আর বলিল নন্দিনী বলে মা জগত জননী ও নমো 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 মাগো নমো বিষ হরি বিপদে পড়ি মা তখন ডাকছে বলছে ওরে বাবা তুই না বলেছিস মাগো যেদিন তুমি বিপদে পড়বে আমাকে স্মরণ করবে ওরে আস্তিক আমি যা আজ বড় বিপদে পড়েছি বাবা আয় তুই যেখানে থাকিস না কেন রে বাবা তুই ছুটে আয় মায়ের শরণ পেয়ে আস্তিক মায়ের মনোরথে মায়ের মন যেমন দ্রুত গতিতে চলছে ঠিক তেমনি আস্তিক মায়ের মনোরথে আকাশ পথে উড়তে উড়তে চলে এলো সেই জয়ন্তী নগরে যজ্ঞস্থলে এসে আস্তিক দেখছে তার মা জননী কাঁদছে মায়ের চোখে জল মা কাঁদছে সমস্ত দেবতাগণ সেখানে সারি সারি বসে আছে তখন সেই নয়নের মণি আস্তিক মাকে বলছে মাগো তুমি কেন কাঁদছো মা এই দেবতাগণ কি তোমায় মন্দ কথা বলেছে বলো না মা বলো তুমি কেন কাঁদছো মা বলতে পারছে না যে ওরে নয়নের মণি ওরে আস্তিক তোমারই মুন্ডু ছেদন করে তোমাকে বলি দিয়ে তোমারই তাজা রক্ত আমি ব্রহ্মার হাতে তুলে দিয়ে আমার জীবন কল্যাণ আমি যজ্ঞ সফল করব ভক্তজন মায়ের বুক ফেটে যায় কিন্তু মায়ের মুখ ফোটে না বুক ফেটে যায় কিন্তু মায়ের মুখ ফোটে না
ছেলেকে বলতে পারছে না। ছেলে বলছে, মা গো, তোমাকে বলতেই হবে মা, কেন তুমি কাঁদছো? তখন সে মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে, ওরে ওরে পুত্র, ওরে বাবা নয়নের মণি, ওই চেয়ে দেখ বাবা, ওই চেয়ে দেখ, আমার জীবন কল্যাণ যজ্ঞ সাজানো রয়েছে। সেই জীবন কল্যাণ যজ্ঞ সাজানো রয়েছে। ওই জীবন কল্যাণ যজ্ঞে স্বয়ং ব্রহ্মা পুরোহিত হিসাবে বসেছে। নিজে অগ্নিদেব, নিজে সৃষ্টিকর্তা, কিন্তু অগ্নিদেব আনতে পারছে না, কিছুতেই অগ্নিদেব আসছে না। ঘৃত, মধু, দুগ্ধ যা দিয়ে জীবন কল্যাণ যজ্ঞ, যে কোনো যজ্ঞ সফল করা যায়, সেই ঘৃত মধু দুগ্ধ দিয়ে আমার যজ্ঞে অগ্নিদেব আসছে না। আস্তিক বলছে, কেন আসছে না মা, কেন আসছে না? হ্যাঁ বাবা, এখন কি করতে হবে তাহলে মা? বলছে, ওরে বাবা, ওরে পুত্র, আমার বুক ফেটে গেলেও আমাকে যে বলতেই হবে, আমার বুক ফেটে গেলেও আমাকে বলতেই হবে। কি বলছি বাবা? তুই মাথা পেতে দে, তুই যজ্ঞস্থলে মাথা পেতে দে। আমি ধারালো অস্ত্র নিয়ে তোমারই মুন্ডু ছেদন করে আমি তোমায় বলি দিয়ে তোমার তাজা রক্ত আমি ব্রহ্মার হাতে দেব। সেই রক্তে আহুতি দিবে ব্রহ্মা, তাহলে অগ্নিদেব আসবে যজ্ঞে, নইলে আমার যজ্ঞ সফল হবে না বাবা। আমি দেবতা বলে প্রমাণিত হতে পারবো না, দেবতা বলে আমি প্রচারও আমি হতে পারবো না। আস্তিক হাসছে, মায়ের ছেলে হাসছে, হাসতে হাসতে বলছে, মা গো, মা, এ তো বড় আনন্দের বিষয়। আমি সমস্ত দেবতাগণের কাছে মাথা পেতে দেব, তুমি আমাকে বলিদান করে আমার তাজা রক্ত ব্রহ্মাকে দিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ তুমি সফল করবে। এ তো বড় আনন্দের বিষয় মা। মাগো, যুগ যুগ তপস্যা করে, যুগে যুগে তপস্যা করে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ তপস্যা করে একটা দেবতা পাওয়া যায় না মা। যুগ যুগ তপস্যা করলেও একটা দেবতা পাওয়া যায় না। কিন্তু আমি আজ সমস্ত দেবতাগণের কাছে আমার প্রাণ বিসর্জন দেব, আমার প্রাণ বিসর্জন দেব। এর চেয়ে কোন মায়ের সন্তানের মরার মৃত্যুর সৌভাগ্য আছে মা? মাগো, এ তো আনন্দের বিষয়। ধরো মা, ধরো মা, তুমি ধারালো অস্ত্র ধরো, তুমি ধারালো অস্ত্র ধরো। আমি যজ্ঞস্থলে মাথা পেতে দিলাম। মাগো, তুমি আমায় বলি দাও, আমার মুন্ডু ছেদন করো আর আমার তাজা রক্ত ব্রহ্মাকে দিয়ে যাও। মাগো, যেমন সেই পরশুরাম তার মাতৃ হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিল, ঠিক তেমনি আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার ছেলেকে বলি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। মা কিন্তু টলল না, মা কাঁপল না। গিয়ে যেখানে ছেলে মাথা নত করে আছে মা, সেখানে মা কি করলো? সেই ধারালো অস্ত্র দিয়ে ছেলের মাথা কাটলো। ছেলের মাথা কাটলো। ছেলে মাথা গেল একদিকে, তার শরীর গেল একদিকে। মুন্ডু ছেদন করে তাজা রক্ত হাতে তুলে নিল। তাজা রক্ত হাতে তুলে নিয়ে আর ব্রহ্মাকে দিল। ব্রহ্মাকে দিয়ে বলছে, ওগো বিশ্বপিতা, ওগো বিশ্বপিতা, এই নাও আমার গর্ভের সন্তানের তাজা রক্ত। এই তাজা রক্ত দিয়ে জীবন কল্যাণ যজ্ঞ আমায় সফল করে দাও। আমি যেন দেবতার আসনে বসতে পারি, আমি যেন দেবতার আসনে বসে পুষ্পাঞ্জলি পাই। ব্রহ্মা বলছে, ঠিক আছে মা, আমি তোর জীবন কল্যাণ যজ্ঞ আমি সফল করে দিলাম। সেই যজ্ঞের রক্তের আহুতি দিয়ে ব্রহ্মা জীবন কল্যাণ যজ্ঞ মায়ের সফল করে দিল। সফল যখন করে দিল,
মা আনন্দিত হলো যে হ্যাঁ এইবার আমি দেবতার আসনে বসবো। মা গো, এত কষ্ট করে মা বিশ্বের দেবতা বিশ্বহরি দেবতা হয়েছিল, কোনো মা পারবেন না, কোনো মা পারবেন না যে ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মাটিতে জন্ম দিয়ে ধীরে ধীরে মানুষের মতো মানুষ করে তুলবেন, সেই ছেলেকে বলিদান দিতে কেউ পারবে না। কিন্তু মা, শাস্ত্রে প্রমাণ আছে, প্রমাণ লিখেছে মা বিশ্বের দেবতা বিশ্বহরি তার নয়নের মনে আস্তিককে বলি দিয়েছিল, বলি দিয়ে তাজা রক্ত ব্রহ্মাকে দিয়ে জীবন কল্যাণ যজ্ঞ সফল করেছিল দেবী হওয়ার জন্য। মা মনসা তো দেবতা হয়ে গেল, কিন্তু মায়ের মন শান্তি নেই। কেন কেন মা, কেন শান্তি নেই? মা গো, যার কোল থেকে মা বলা শব্দ চিরবিদায় হয়ে চলে যায়, সেই মায়ের মন কি শান্তি থাকতে পারে? তখন মা মনসা তার সেই ছেলের কাটা মুন্ড কাটা দেহ কোলে তুলে আরে সেই ব্রহ্মার কাছে বলছে, ওগো ওগো বিশ্বপিতা, ওগো ব্রহ্মদেব, আমার মা বলা শব্দ, আমার মা বলা শব্দ আমার চিরবিদায় হয়ে চলে গেল, চিরবিদায় হয়ে চলে গেল। বলো বলো, আমি কেমন করে জয়ন্তীনগরের রাজভবনে আমি থাকবো? ব্রহ্মা বলছে, কাঁদিস না, কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি জানি যে মায়ের কোল শূন্য করে মা বলার শব্দ তার চিরতরের মতো বিদায় হয়ে চলে যায়, সেই মায়ের ত্রিজগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই রে মা, কাঁদিস না। মা বিশ্বের দেবতা কাঁদছে আর ব্রহ্মাকে বলছে, ও আমার মা, আমায় মাবো ওলিয়া কে ডাকিবে ছাড়িয়া, ওরে মাবো ওলিয়া কে ডাকিবে
কাঁদছে। সেই ছেলের কাটা মুন্ড কাটা দেহ কোলে করে আজ মা বিশ্বের দেবতা বিশ্ব হরি কাঁদছে। ওগো বিশ্ব পিতা, কেমন করে আমি এই ত্রিজগতে আমি বেঁচে থাকবো? মা বলা শব্দটি আমার কাছ থেকে চিরবিদায়ী হয়ে চলে গেল। বলতে পারো বিশ্বপিতা ব্রহ্মদেব, যে মায়ের মা বলা শব্দ থাকে না, সেই মায়ের এই ত্রিজগতে বেঁচে থাকার অধিকার থাকে না। ব্রহ্মা বলছে কাঁদিস না রে মা, কাঁদিস না। আমি জানি তোর কোল শূন্য করে তোর নয়নের মণি চিরবিদায়ী হয়ে চলে গেল। দেবতার আসনে বসে পুষ্পাঞ্জলি নিয়ে তোমারই কোনো লাভ হবে না। কাঁদিস না রে মা, কাঁদিস না। কি করলেন ব্রহ্মা? তখন ব্রহ্মা কি করলো? সেই জীবন কল্যাণ যজ্ঞের চারু হাতে নিল, ছাই ভস্য হাতে নিল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হলো, সমস্ত দেব শক্তি একত্রিত করে কি করলো? আস্তিককে জীবিত করে দিল। ব্রহ্মা আবার আস্তিককে জীবিত করলো, জীবিত করে আর মা বিশ্বের দেবতা বিশ্ব হরিকে বলছে, চেয়ে তোমার নয়নের মণি তোমার কাছে দাঁড়িয়ে আছে। মা মা বলে ডাকছে, মা মা বলে ডাকছে। আস্তিক বলছে, মাগো ওগো মা। মা বিশ্বের দেবতা বিশ্ব হরি তখন তার ছেলেকে বলছে, আমার আইরে নয়ন মণি, আমার আইরে নয়ন মণি, আমার আরে নয়ন মণি, আমার আইরে 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 নয়ন মণি। ওরে ডাকে মা জননী, ডাকে মা জননী, বাছায় আমার আইরে নয়ন মণি, আমার আইরে নয়ন মণি, আমার নয়ন মণি, আমার আইরে নয়ন মণি। ওরে ডাকে মা জননী, ডাকে মা জননী, বাছায় আমার আইরে নয়ন। আর বিনায়েবি নাই ডাকে না দেবী বিশ্ব হরি, আমার কাবলা গেল মা বলি। ওরে মা বলা ধন গেল আমার আইরে নয়ন মণি। মা বলি কি করলো? আস্তিককে জীবিত করলো, জীবিত করে মায়ের কোলে ফিরিয়ে দিল ব্রহ্মা। ফিরিয়ে দিয়ে বলছে ওগো মা, তোমার ছেলে তোমার পুজোর জন্য জীবন দিয়েছে, তোমার নয়নের মণি জীবন দিয়েছে, তাই তোমার পুজোর আগে হবে তোমার ছেলের পুজো। ব্রহ্মা বলছে, তোমার পুজোর আগে হবে তোমার ছেলের পুজো। কেমন করে আমার ছেলের পুজো হবে? হ্যাঁ মা। তখন ব্রহ্মা কি করলো? সেই যজ্ঞের চারু হাতে নিল, আবার ছাই ভস্য হাতে নিল, আর মন্ত্র জপ করলো। মন্ত্র জপ করে আর কি করলো? সমস্ত দেব শক্তি একত্রিত করে সেই জীবন কল্যাণ যজ্ঞ, সেই যজ্ঞে আজ সৃষ্টি করলো একটা বৃক্ষ, বৃক্ষে সৃষ্টি করে সেই সিদ্ধ বৃক্ষ জন্ম হলো। সিদ্ধ বৃক্ষ নাম রাখলো সিদ্ধ বৃক্ষ, নাম রাখলো সিদ্ধ বৃক্ষ। সিদ্ধ বৃক্ষে নাম রাখলো, আর নাম রেখে মাকে বলছে, মারে এই দেখ, এটাই হলো তোমার ছেলে। ভক্ত
ভক্তজন জীবন কল্যাণ যজ্ঞ থেকে ব্রহ্মা যে বৃক্ষটার সৃষ্টি করেছিল সেই বৃক্ষটার নাম রেখেছিল সিদ্ধ বৃক্ষ। পুরাণ বলছে মা মনসার জীবন কল্যাণ যজ্ঞ থেকে সৃষ্টি করেছিল ব্রহ্মা সিদ্ধ বৃক্ষের জন্ম দিয়েছিল। সিদ্ধ বৃক্ষকে জন্ম দিয়ে মা মনসাকে বলছে, ওরে মনসা, এটাই হলো তোমার ছেলে। এই তোমার ছেলে না থাকলে তোমার পূজা অসম্পূর্ণই থেকে যাবে। মাগো, যেমন সমস্ত দেবতাগণের আগে পুজো হয় গণেশ দেবতার, ঠিক তেমনি তোমার পুজোর আগে হবে তোমার ছেলের পুজো। তাই ভক্তজন, আমাদের মা মনসার পুজো করতে গেলে আমাদের সিদ্ধ বৃক্ষের অবশ্যই প্রয়োজন হয়। আর সেই সিদ্ধ বৃক্ষ মায়ের সিঁদুর পাওয়ার আগে, মায়ের পায়ে সিঁদুর দেওয়ার আগে সিদ্ধ বৃক্ষকে সিঁদুর দিতে হয়। মায়ের ছেলের পূজা আগে করতে হয়। সিদ্ধ বৃক্ষ না থাকলে মা মনসার পুজো অসম্পূর্ণই থেকে যায়, পুরাণ বলছে। তাই কি করলো, ছেলেকে কোলে তুলে মা আনন্দিত হলো। সমস্ত দেবতাগণ সবাই নিজান হয়ে সবাই চলে গেল, ভক্তযজ্ঞ শেষ করলো। মা মনসা দেবতা বলে প্রমাণিত হলো। এইভাবে মা দেবতা বলে প্রমাণিত হয়েছিল। সকলে মিলে সবাই মিলে মায়ের নাম স্মরণ কি বলছে, তাই ও মা নমা মনসা দেবী আস্তিক ননি গো নমামি মনসা দেবী আস্তিক ননি গো মনসা দেবী। দেবতা বিশ্ব হরি দেবতা বলে প্রমাণিত করলো আস্তিকের রক্ত যজ্ঞ করে। ভক্তজন, ভক্তিমতী মায়েরা, স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, দেবী মঙ্গল কাব্য থেকে আমাদের আস্তিকের রক্ত যজ্ঞ মহাজাত পালা এখানেই আমাদের সমাপ্ত করলাম।